লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় এবার যেন তারকাদের চমক। প্রতিবারের মতো এবারও নির্বাচনে এক ঝাঁক তারকা নেমেছেন রাজনীতির ময়দানে। বিভিন্ন দলের হয়ে এবার নির্বাচনী লড়াইয়ে নামছেন জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী, দেব, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বলিউডের জনপ্রিয় মুখ হেমা মালিনী, কঙ্গনা রনৌতের মতো তারকারা। শুধু টলিউড আর বলিউড নয়, ভোজপুরি সিনেমার তারকারাও এবার রয়েছেন ভোটের ময়দানে। এবারের লোকসভা নির্বাচন যেন তারার মেলা। রবিবার পঞ্চম প্রার্থী তালিকায় ১১১ জনের নাম প্রকাশ করেছে বিজেপি। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের প্রার্থীর নাম ঘোষণা করেছে এ শাসক দল। এবার প্রার্থী হিসেবে আবারও বিজেপির হয়ে লড়ছেন একসময়ের জনপ্রিয় তারকা হেমা মালিনী। এবারও তিনি মথুরা কেন্দ্র থেকেই লোকসভা ভোটে লড়ছেন। এদিকে বিজেপির হয়ে হিমাচল প্রদেশের প্রার্থী হিসেবে মান্ডি আসন থেকে দাঁড়াচ্ছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কঙ্গনা রানাওয়াত। এদিকে প্রার্থী তালিকা প্রকাশের পর হিমাচলে একটি মন্দির প্রদর্শন করতে গিয়ে গণমাধ্যমকে তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাধারণ মানুষ ও দেশের জন্য নিষ্ঠার সাথে কাজ করার ইচ্ছার কথা জানান তিনি। This is my privilege. মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত করব। আমাকে পথ প্রদর্শন করার জন্য দলের অভিজ্ঞরা সবসময় পাশে আছেন। I will serve them wholeheartedly. প্রার্থী তালিকায় তারকার চমক এখানেই শেষ নয়। এছাড়াও বিজেপির প্রার্থী তালিকায় রয়েছেন রবি কিষণ এবং মনোজ তেওয়ারির মতো একাধিক জনপ্রিয় অভিনেতা। বিজেপির এ তালিকায় বড় পর্দার পাশাপাশি জায়গা পেয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা অরুণ গোভিল। এছাড়াও রয়েছেন কংগ্রেস ছেড়ে আসা শিল্পপতি নবীন জিন্দল এবং তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং সমেতের মতো ব্যক্তিবর্গ। এদিকে বাংলার রাজনীতিতে নতুন মুখ হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের খেলোয়াড় কীর্তি আজাদ। বর্ধমানের পূর্ব আসন থেকে দাঁড়িয়েছেন অভিনেত্রী জুন মালিয়ার মতো তারকা। তবে বাংলায় বিজেপির হয়ে প্রচারণার দায়িত্বে ছিলেন মহাগুরু খ্যাত মিঠুন চক্রবর্তী। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সেখান থেকে ছাড়া পেয়ে তিনি নির্বাচনে এবার প্রার্থী হিসেবে অংশ না নেয়ার কথা জানিয়েছেন। না, একদম না। আমি যদি প্রার্থী হই তাহলে আমার 42 কনস্টিটিউয়েন্সিকে দেখবে। 42 হলে বিজেপির হয়েই করবো, একাধারে করবো। ইভেন আমাদের স্টেটের বাইরে অন্য স্টেটে থাকলে সেখানেও যদি ডাকে সেখানে। এদিকে তৃণমূল কংগ্রেসের টিকিটে আসানসোল থেকে লড়ছেন কিংবদন্তি শিল্পী শত্রুঘ্ন সিনহা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।